পঞ্চম দফার ভোট শেষ হওয়ার পরে কল্যাণী বিধানসভা, আপনারা জানেন যে বনগাঁ বিধানসভার অন্তর্গত, বনগাঁ লোকসভার অন্তর্গত এই কল্যাণী বিধানসভা, তার গয়েশপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডে সেখানে বিজেপির কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে, বাঁশ এবং লাঠি সোঁটা নিয়ে মারধর করে। প্রায় 7 থেকে 8 জন আহত হয়েছেন। তাদেরকে কল্যাণী জওয়াহরলাল নেহেরু হসপিটালে ভর্তি করানো হয়েছে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, ঠিক কি ঘটেছে? গতকালকে ভোট গেছে বনগাঁ লোকসভার গয়েশপুর, কল্যাণী বিধানসভার গয়েশপুর 17 নম্বর ওয়ার্ডে ভোট শেষ হওয়ার পরেই তৃণমূল কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন সঙ্গে সঙ্গে একটি দোকানে তাদেরই তৃণমূল কর্মীদের একজন দোকানে ভাঙচুর চালায়। কারণ উত্তর চব্বিশ পরগনার সামনে, উত্তর চব্বিশ পরগনা কাস্তাপাড়া বীজপুর থেকে কিছু 10-12 জন 50 থেকে 60 জন বিজেপি কর্মীরা এসে এই ভাঙচুর চালায়। তারপর তৃণমূল কর্মীদের প্রায় 7 থেকে 8 জন তৃণমূল কর্মীদের বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দেয়, কারোর হাত ভেঙে দেয়। বিভিন্ন তৃণমূল কর্মী 7 থেকে 8 জন তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেয় এরকম। তারপর তড়িঘড়ি করে এলাকার বাসিন্দারা তড়ি করে কল্যাণী জওহরলাল নেহেরু হসপিটালে তারা চিকিৎসা দেন। কিন্তু 17 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তিনিও আহত হন, এরকম তৃণমূল কাউন্সিলর তিনি আহত হন। তারপর সুকান্ত চ্যাটার্জি, গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি, তিনি নির্বাচন কমিশনকে জানাবেন ও কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেছেন গতকালকে রাত্রে। তারপর কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু হয়েছে। তদন্ত ভিত্তিতে জানা গেছে যে বীজপুর থেকে, উত্তর চব্বিশ পরগনা বীজপুর থেকে প্রায় 50 থেকে 60 জন বিজেপি কর্মীরা এসে হামলা চালায়, বুথ প্রথমে এসে বুথ দখল করে, এরকমই অভিযোগ। কিন্তু অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত পুলিশ, কল্যাণী থানা পুলিশ তদন্ত শুরু করেছে। অবিদ্যা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।